হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভির ৭৬ দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির ১৯ দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির ১৯ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, বক্স অফিসে ভালো পারফরমেন্স করছে। অযোগ্য ফিল্মটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং বক্স অফিসে মুভিটি অলরেডি ক্লিন হিটের পথে, যেখানে তুফান মুভিটি অলরেডি ব্লকবাস্টার এবং রিভিউ পুরোপুরি পজিটিভ। মির্জা মুভিটি আপনারা জানেন খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, অঙ্কুশ হাজরা স্যারের প্রথম কমার্শিয়াল ফিল্ম যেটি ক্লিন হিট হয়েছে। কথা বলবে 4টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মির্জা নিয়ে। বাঁচল 4 কোটি টাকা, লিড হল অঙ্কুশ হাজরা স্যার, ৭৬ দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন কমার্শিয়াল ফিল্ম হলো, বক্স অফিসে মুভিটি পুরোপুরি সাপোর্ট পেয়েছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বক্স অফিসে মুভিকে ক্লিন হিট হতে অক্ষম করেছে। আপনারা জানিয়ে দেই এই ফিল্মটি দর্শকদের এত বেশি পছন্দ হয়েছে যে কমার্শিয়াল এই ফিল্মটিকে দর্শকরা লং টাইম দেখছে এবং মুভিটি অবশ্যই বক্স অফিসে 100 দিন রান করবে। নিজের ৭৬ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 5,80,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, খুবই হার্ডওয়ার্কিং পারসন। তিনি চেষ্টা করছেন তার ফিল্ম দ্বারা বক্স অফিসে একটি ভালো কালেকশন আনতে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মির্জা আপনাদের কেমন লেগেছে এবং বক্স অফিসে মুভিটি কত টাকা আয় করতে পারে। কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা, লিডার আপনারা জানেন সুপারস্টার মেগা স্টার সাকিব খান স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এই মুভিটি নিজেদের নবম দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে, ফ্যামিলিয়ান্স এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। তুফান যে এত বড় ব্লকবাস্টার হবে, মুভির যে এত বড় বিগেস্ট ব্লকবাস্টার হবে, এটি অনেকেই চিন্তা করতে পারেনি। তুফান এলো এবং বক্স অফিসের সকল রেকর্ড ভেঙে তুফান কিন্তু নতুন রেকর্ড ক্রিয়েট করলো। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে যত ফিল্ম রিলিজ হয়েছে সেই ফিল্মগুলির যত কালেকশন, সকল কালেকশনকে ভেঙে তুফান নতুন কালেকশন করেছে এবং বক্স অফিসে মুভিটি অলরেডি একটি ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি তুফান আরও সামনে আরও বেশি কালেকশন করবে এবং অবশ্যই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সব বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের যত রেকর্ড সব তুফান ভাঙবে। নিজেদের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,30,00,000 টাকা, টোটাল কালেকশন হলো 23,80,00,000 টাকা। আমরা আশা করছি মেগা স্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। অবশ্যই ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করবে। আপনারা জানেন সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় রয়েছে, সবচেয়ে প্রাইম টাইমে রয়েছে। অবশ্যই তার ফিল্মগুলি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। এনকাদল বা অযোগ্য নিয়ে বাঁচল 3 কোটি টাকা, লিডার অফ মেগাস্টার প্রসেনজিৎ স্যার 19 দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছে। বুমেরাংয়ের সাথে সরাসরি ক্ল্যাশ করার পরও অযোগ্য ফিল্মের কালেকশন খুবই ভালো। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। দর্শকদের সাপোর্টে আপনারা জানেন ফ্যামিলিজন্সের সাপোর্টে মেগাস্টারের ফিল্ম সবসময় ভালো কালেকশন এনে দেয়। নিজের 19 দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 12 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 3,80,00,000 রুপি। আমরা যেরকম ভেবেছিলাম হতে পারে অযোগ্য 6 কোটি বা 7 কোটি রুপি প্লাস বিজনেস নাও করতে পারে, কিন্তু মুভিটি যা আয় করেছে তা বক্স অফিসে কি দারুণ কালেকশন। অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করবে। আমরা আশা করছি অযোগ্য ফিল্মটি বক্স অফিসে 6 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। কথা বলবো বুমেরাং নিয়ে। বাজছিল 8 কোটি টাকা, লিড হল সুপারস্টার জিৎ স্যার, 19 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হয়েছে। আপনারা জানেন বুমেরাং ফিল্মটি সুপারস্টার জিৎ স্যার যখন অ্যানাউন্সমেন্ট করেছে অনেকে বলেছে এই ফিল্ম চলবে না। আপনারা জানেন জিৎ স্যারকে বর্তমানে কমার্শিয়াল ফিল্মে অনেক বেশি দেখা যায়, কিন্তু তিনি এরকম একটি সায়েন্স ফিকশন প্লাস কমেডি ফিল্ম নিয়ে আসলেন যেটি দর্শকদের মন জয় করেছে পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে। এই ফিল্মটি বক্স অফিসে রিলিজ হয়েছে, আমরা আশা করছি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে। নিজের 19 দিনের ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 11 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 4,44,00,000 রুপি। আপনারা জানেন বুমেরাং ফিল্মটি দর্শকদের পছন্দ হয়েছে, দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি বক্স অফিস থেকে আরামে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বুমেরাং একটি ব্লকবাস্টার ফিল্ম, লং টাইম রান করবে। অবশ্যই মুভিটি বক্স অফিসে 100 দিন রান করতে পারবে।
বুমেরাং, অযোগ্য, তুফান, মির্জা এই 4টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিকে আপনারা ফ্লপ বলবেন, কোন মুভিকে আপনারা ব্লকবাস্টার বলবেন? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।